মুআজ্জাজ মুহতারাম নাযিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানি, ফজল, করম, দয়া যে রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার ঝামেলা থেকে, ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে অল্প সময় রবের কালামের সাথে, রবের কালামকে নিয়ে বসার জন্য তৌফিক হয়েছে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ইসাদত বজুরে বাসুনিস তানা বখশত খুদায়ে বখশন জানা। এই সৌভাগ্য কারো বাহুবলে নয়, কারো জ্ঞানে নয়, যতক্ষণ না পর্যন্ত রব্বুল আলামিন নিজ অনুগ্রহে কাউকে দান না করবে। অনেক সমাজের মধ্যে অনেক জ্ঞানী ব্যক্তি আছে, নামাজ পড়ার সুযোগ পায় না। আল্লাহকে সারাদিনে 24 ঘন্টায় 24 মিনিট আল্লাহকে ডাকবে, এটা সুযোগ হয় না। অনেক বড় শিক্ষিত মানুষ এমন আছে, দুনিয়ার জাগতিক শিক্ষা দীক্ষার তার সমাপ্তি ঘটছে, রবকে চিনতে পারে নাই, রব শিখতে পারে নাই, রবের দেওয়া কালাম শেখা হয় নাই তার জন্য, রবের দেওয়া পাঠানো রসুলকে সে জানতে পারে নাই। শিক্ষা তো অনেক শিখলো, কিন্তু তার তৌফিক হয় নাই, সুযোগ হয় নাই, রব তাকে দেয় নাই। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যে তৌফিক আসে নেক কাজ করার জন্য, এটা খোদা প্রদত্ত একটা নিয়ামত। আল্লাহ তাআলার দেওয়া তৌফিক কারো নিজের বাহুবলেও না, কারো জ্ঞান গরিমা দ্বারাও এটা হাসিল করতে পারে না। কে দিছে? আল্লাহ তাআলা দিছে। এই জন্য যখনই কোরআনের মজলিসে বসার সুযোগ হয়, অন্তরে অন্তরস্থল থেকে মন খুলে দিল দ্বারা আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে শুকরিয়া আদায় করা। কারণ আল্লাহ, তুমি যদি না চাইতা, আমার মতো নগণ্য বান্দা, তোমার মতো আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন বিশ্বজগতের প্রভু, এত মহত্ব, এত বড় একটা কিতাবের সান্নিধ্যে আমি বসতে পারবো, আমার মতো নগণ্য বান্দা, এটা আমার দ্বারা সম্ভব না। তুমি দয়া করে আমাকে দিছো, এমন মনে করা। তো আমরা সূরা বাকারার আলোচনা চলতেছিল, 1 নম্বর পারা, আধা পারা চলে গিয়েছে, আয়াত দিকে 77 আয়াত পর্যন্ত আলোচনা ছিল। পূর্বের আয়াতের আলোচনার সাথে আজকের আয়াতের আলোচনার সম্পর্ক হলো, বিগত আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইহুদীদের কিছু দোষ বর্ণনা করেছেন। এদের অন্তরের মধ্যে কিছু সমস্যা ছিল, এগুলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন। স্বভাব কেমন স্বভাবের ইহুদি হয়, তাদের থেকে আমাদের শিক্ষা, তাদের ভিতরে যে স্বভাবের কারণে তারা ধ্বংস হয়েছে, আমরা যেন ওই স্বভাবগুলো না আঁকড়াইয়া ধরি, আমরা যেন তাদের মতো দোষগুলো টেনে না ধরি, দোষকে দোষ মনে করে আমরা এগুলো থেকে বেঁচে থাকি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার এদের দোষগুলো আমাদের সামনে তুলে ধরছেন। এরা এই কাজগুলো করছে, এই জন্য ধ্বংস হয়েছে, এরা এই কাজগুলোর মধ্যে জড়িত হয়েছে। তো পিছনের আয়াতে গেল, কিছু ইহুদির অন্তর এত কঠোর হয়ে গেছে, পাথরের চেয়েও কঠিন, এমন অন্তর হয়ে গেছে। এদেরকে আল্লাহ তাআলা তাওরাত শোনাইলেন, মুসা আলাইহিস সালামের মাধ্যমে কিতাব নিয়ে আসলেন, দেখাইলেন, বিরাট বিরাট মুজিজা দেখাইলেন। চোখের সামনে ফেরাউন ডুবে গেল, চোখের সামনে লোহিত সাগর কি হয়ে গেল, 12টা রাস্তা হয়ে গেল। চোখের সামনে দেখলো বনি ইসরাইল ভালো, আর কিপ্তিদের মধ্যে বন্যা হচ্ছে, রক্তের বন্যা, ব্যাঙ আসতেছে, ফড়িং আসতেছে, এগুলোর মহামারী আসতেছে, তারা দিব্যি ভালো চলতেছে। চোখের সামনে দেখলো 70,000 জাদুঘর মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়ানো, একটা মাঠে একত্রিত হইল। মুসা আলাইহিস সালাম একা 70,000 জাদুঘরে কি করলো, দড়ি দিয়ে, রশি দিয়ে তারা সাপ বানিয়ে আকাশে উড়াইয়া দিল। মুসা আলাইহিস সালামের দিকে ধেয়ে আসতেছে সবগুলো, এক একজন এক একটা করে সাপ ছাড়লো, তো 70,000 সাপ আসলো। কোনো কোনো বর্ণনা হয়তো 40,000 কথা আছে। এই 40,000 70,000, ধরেন 40,000, 40,000 মানুষে এক একটা রশি দিয়ে পাকায় ছাড়লো, তো 40,000 সাপ সবগুলো মুসা আলাইহিস সালামের দিকে ধেয়ে আসতেছে। চোখের সামনে
আল্লাহ তাবারক ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বলেছেন আলকি মা ফি ইয়ামিনিকা, মূসা আপনার ডানে হাতে যা আছে ছেড়ে দেন। আপনার ডান হাতে যে লাঠি আছে ছেড়ে দেন। আলকি আসা তাল্লাফ মা সানাউ, আপনি দাঁড়ায় থাকেন দেখেন কি ঘটনা ঘটছে, হাতের লাঠি ছেড়ে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের লাঠিকে অজগর সাপ, বড় ধরনের বিষধর সাপ বানিয়ে দিলেন। এক শ্বাসে এক ফুৎকারে সব গিলে ফেলবে 40,000 সাপ। শুধু ঘটনা এটাই ঘটে নাই, এই 40,000 জাদুঘর যেগুলো 40,000 সাপ বানিয়ে ছাড়লো অথবা বেশি ছাড়লো, এই সমস্ত জাদুঘর মুসা আলাইহিস সালামের সামনে সেজদায় পড়ে একসাথে সবাই মুসলমান হয়ে গেল। ফেরাউনের জ্বালা যন্ত্রণা বাড়লো না কমলো? জ্বালা যন্ত্রণা বেড়ে গেছে। মুসাকে হারাইতে চাইছিলাম, তার ধর্মকে শেষ করে দিয়েছিলাম, দিতে চাইছিলাম। এখন দেখি কি হয়ে গেছে, ধর্ম শক্তিশালী হয়ে গেছে। তার ধর্ম হারাইতে চাইছিলাম, মুসাকে ভাগাইতে চাইছিলাম, দেখি জিতে গিয়ে ধর্ম কি করে গেল, শক্তিশালী বানায়। এখন ডাক দিয়ে বলতেছে জাদুঘরদেরকে, আমার অনুমতি দেওয়ার আগেই তোমরা মুসলমান হয়ে গেলে, ইমানদার হয়ে গেলে, লাউ কাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন সুম্মা লাউ সাল্লিবান্নাকুম আজমাইন, এক একজনের প্রত্যেক জাদুঘরের ডান হাত বাম পা এরকম ভাবে আমি কেটে দিব। শুধু কাটে দেবো এরকম না, শুলিতে চড়াবো, শুলিতে চড়ায় তোমাদেরকে ফাঁসিতে ঝোলাবো। এখন এক বাক্যে 40,000 জাদুঘর বলছে আমান্না বিরব্বিল আলামিন, আমরা জগৎ সৃষ্টিকারী প্রভু মুসা হারুনের প্রভুর উপর ঈমান নিয়ে এসে বলছি, তুমি যা মনে চাই তা আমাদের সাথে করতে পারো। ঈমান কত পাকা! এতগুলো মুজিজা দেখানোর পরেও তারা দাবি করছে আমরা তাওরাত দরকার, একটা কিতাব দরকার, দৃঢ় কিতাব। আল্লাহকে দেখতে যাব, আল্লাহর সাথে কথা বলেন, শুনবো না, শুনলে বিশ্বাস করি না। আল্লাহ শোনালেন কথা, আবদার করলো না, আল্লাহকে দেখতে হবে। মুসলমানের সম্ভব না, না না দেখলে বিশ্বাস করবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নূরের তাজাল্লি দিলেন, 70 জন ধরে কি হয়ে গেল, মওত হয়ে গেল। আবার মুসা আলাইহিস সালাম কান্না কাটিয়ে আল্লাহর কারণে আল্লাহ তাআলা জিন্দা করলো ওদেরকে। এত নিয়ামত দেওয়ার পরও অন্তর শক্ত হয়ে গেছে। তাদের কথা, বনি ইসরাইলের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা উল্লেখ করে বলতেছে, এগুলো এত নিয়ামত দেওয়ার পরও কি হয়ে গেছে, অন্তর শক্ত হয়ে গেছে, কঠিন শক্ত। এখন যখন শেষ নবীর আগমন ঘটলো, তারা ওই যে আগের বংশধরের মধ্যে যে এক বই আমি মানি না মানব না, এই ব্যাপারটা হয়ে গেছে। ইহুদিরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কোন ইহুদির লাশও যদি যাইতো আল্লাহর রাসূলের সামনে, রাসূল কাঁদতেন, হায় আমার জমানায় আমার উম্মতের মধ্য থেকে আমি যাদেরকে পাইলাম একটা লোক জাহান্নামে যাইতেছে, আল্লাহ আমার দাওয়াতের কাজ আমি এসে নিয়ে আসছি, সেই ইসলাম জানার পরও মুসলমান হইতে পারে নাই। আল্লাহ রাসূল কাঁদতেন ব্যথা। আর রাসূল তামান্না করতেন এরা যদি মুসলমান হয়ে যেত, কারণ এরা তো ছিল আলেম, এরা তো ছিল কিতাবের আলেমের অধিকারী। কারণ আসমানি কিতাব বলতে তখন তাওরাত আর ইনজিল ছিল। রাসূলের জামানায় আসমানি কিতাব বলতে কি ছিল? তাওরাত ইনজিল দুটো কিতাবই ছিল। তো এই পর্যন্ত আলোচনা গেছে, ইহুদিদের মধ্যে একটা দল বের হইল, দ্বিমুখী সভা। কেমন দ্বিমুখী সভা? তারা রাসূলের সাথে এসে বলে, রাসূল আমরা ঈমান আনছি, আবু বকরের সাথে এসে বলে ঈমান আনছি। আবার যখন ইহুদিদের সাথে মিলে তখন বলে, বলছি আর কি মুখে মুখে। এই দলের লোক তারা ছিল। এই ঘটনাগুলো পিছনে গেল, যাওয়ার পরে এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছেন আজকের আলোচনায়, পিছনের আলোচনা, এই আলোচনার সাথে এখন সম্পৃক্ত আলোচনা আজকে। রব্বুল আলামিন এখন ডাক দিয়ে বলেন, আওয়ালা ইয়ালামুন আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, তারা কি জানে না যে নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তারা যেই জিনিস গোপন করে এটা আল্লাহ জানেন, এবং যে জিনিস প্রকাশ করে ওটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। শুধু ইহুদিদের জন্য এই আলোচনা নয়, মুসলমানের জন্য এই আলোচনা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইহুদিদের জন্য শুধু কোরআন নাযিল হয়েছে ব্যাপারটা এমন না, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে।
রব্বুল আলামিনের হুকুম তারা কি জানে না এই ব্যাপারটা, যে নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা মুখ দিয়ে প্রকাশ করা হয় এটাও আল্লাহ জানেন, অন্তরে যা আছে এটাও আল্লাহ জানেন। আমরা অনেক বিষয় মুখে একটা, অন্তরে আরেকটা। অনেক বিষয় এরকম আছে সামনাসামনি পড়ছে, সম্মানের কারণে কিছু বলতে পারে না, অন্তরে আরেকটা বিষয় রয়ে গিয়েছে। রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়ালামুন, তারা কি জানে না, আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন, তারা মুখ দ্বারা যা প্রকাশ করে এটাও রব্বুল আলামিন জানেন, অন্তরে যেটা গোপন রাখে এটাও জানেন। রব্বুল আলামিন আরেকটা আয়াত নাযিল করেছেন, সাহাবীরা আল্লাহর রাসূলের কাছে গিয়ে বললেন, রব্বুল আলামিন যে আয়াত নাযিল করেছেন ইতিপূর্বে যতগুলো আয়াত নাযিল হয়েছে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আমাদের কাছে তেমন কোনো কঠিন মনে হয় নাই। আল্লাহর হাবিব এই আয়াত যখন নাযিল হয়েছে আমাদের কাছে অনেক কঠিন মনে হইতেছে। আয়াতটা কি?